হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করছি সবাই ভালো আছো। আজকে কিন্তু দ্বিতীয় পার্ট নিয়ে চলে আসলাম নাট মন্দির কীর্তনের। প্রতিবারের ন্যায় এবারও দুপুরের সেবার আয়োজন আছে, কিন্তু বিশেষ আকর্ষণ মাত্র 30 টাকায় আনলিমিটেড মহাপ্রসাদ। কোথায় পাবে জানতে হলে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখো। আর কে কে কালিয়াগঞ্জ থেকে দেখছো অবশ্যই জানাও, কমেন্ট করতে ভুলো না। এই যে আমাদের কালিয়াগঞ্জের নাট মন্দির, আর নাট মন্দিরের ঠিক পাশেই কিন্তু রয়েছে সরাভোগের ঘর। সরাভোগ বিলি হচ্ছে এখানে, সেই জন্য অনেক ভিড় আছে, লাইন দাঁড়িয়ে আছে সবাই। আর ঠিক তার পাশেই কিন্তু যেখানে কীর্তন হয় সেই জায়গাটা, কীর্তন চলছে এখন, সারাদিনই চলে, সারা রাত চলে। আর সেখান থেকে বেরিয়ে মানে নাট মন্দিরের পাশেই যে শনি মন্দির আছে, শনি মন্দিরের ঠিক বাম দিকেই কিন্তু রয়েছে 30 টাকার কুপন বিলি সেন্টার। শুভকে একবার দেখাতে বলবো। এই যে কুপন বিলি হচ্ছে এই মুহূর্তে, কুপন বিলির সময় হচ্ছে সকাল 11টা থেকে দুপুর 1টা, আর দুপুর 1টার থেকে বিকেল 3টে অবধি কিন্তু খাওয়া দাওয়া চলে পাকশালাতে, মানে যেখানে রান্না হয় তার ওপর তলায়, সেটাও দেখাবো। আর এই যে নিয়ে নিলাম শুভর জন্য একটা আর আমার জন্য একটা কুপন। এবার ওখানে যাওয়ার পালা, যেখানে খাওয়া দাওয়া হবে। এখানে প্রবেশ করার সময় কিন্তু টিকিটগুলো দিয়ে তারপর ভিতরে প্রবেশ করতে হয়। শুভর জন্য আর আমার জন্য টিকিট দিয়ে দিলাম। আর নিচে একটা ছোট করে ঠাকুর ঘর আছে, সেখানে প্রণাম করে উপরে চলে গেলাম। আর উপরে গিয়ে কিন্তু ছাদ নেই, সেজন্য প্যান্ডেল করে নিয়েছে এরা। এই যে প্যান্ডেল দেখতে পাচ্ছ, এখানে কিন্তু ভিড় নেই সেরকম, কারণ 30 টাকা দিয়ে কুপন, সেই জন্য হয়তো ভিড় নেই। দুদিন গেলে বোঝা যাবে, নতুন একদম এটা। প্রথমে কিন্তু কিছুক্ষণ বসতে কিন্তু পাতা চলে আসলো, আর একটা ছোট ভাই নিয়ে আসছে গ্লাস। ভাইটাকে দেখা, থ্যাংক ইউ। পাতা গ্লাসের পর দেখা যাক কি আসে এখন। তো এখানে মানে এটা ছিল না মেনলি, এটা দোতলায় হয়েছে নতুন, আর এটা খাওয়ার জন্য ব্যবহৃত হচ্ছে। নিচেই রান্না হতো আর নিচেই কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল। এখন এটা নতুন ঘর, আর এখানে খাওয়া দাওয়া, আর নতুন খাওয়া দাওয়ার সাথে কিন্তু 30 টাকার কুপন পাওয়া যাচ্ছে। এই জন্য হয়তো এখানে ফাঁকা চলছে এখন। আর যেখানে ফ্রিতে খাওয়ায় সেখানে কিন্তু এখনও শুরু করেনি, হয়তো কালকের থেকে শুরু করবে। পাতা গ্লাসের পরে কিন্তু চলে আসলো ভাত, পাঁপড় ভাজা আর কচুর শাক। তারপরেই কিন্তু চলে আসলো তেতো ডাল, করলা ছিল ডালে, আর আলু আর বাঁধাকপি দিয়ে একটা সবজি করেছিল। সব কিছু কিন্তু পাতে পড়ে গেছে। এবার কচুর শাক আছে, আর ডাল আছে করলা দিয়ে, তেতো ডাল, আর একটা বাঁধাকপি আলুর সবজি, আর পাঁপড় ভাজা আর ভাত। তো চলো খাওয়া যাক। সব কিছু অল্প অল্প করে নিয়ে নিলাম। আগের বছরও বলেছিলাম যে এই প্রসাদের রিভিউ হয় না, এবারও বলছি দারুণ টেস্ট, এই প্রসাদের রিভিউ হয় না। আরেকদিন কিন্তু আমরা খাবো তোমার ফ্রিতে যেখানে খাবার, সেখানে দুটো খাবারের পার্থক্য আমরা দেখবো, যে 30 টাকাতে আমরা কি ভালো খাবার পাচ্ছি আর ওখানে কি খারাপ খাবার দিচ্ছে, মানে দুটার মধ্যে আমরা পার্থক্য সেদিন বোঝা যাবে। তো চলো খাই আগে, তারপর কথা হচ্ছে। আর তোমাদেরকে বললাম আমার সাথে এসেছে শুভ। এই যে শুভর খাওয়াটা বেশ ভালোই লেগেছে, প্রসাদের তুলনা হয় না, প্রসাদ এখানে ভালোই হয়। আর শেষ পাতে ছিল কিন্তু চাটনি আর পায়েস, সেটা আর দেখালাম না। খেয়ে দিয়ে বেরোলাম, ভালোই লাগলো, মানে স্পেস ভালো আছে। মানে যেখানে ফ্রিতে খাওয়ায় সেখানে কিন্তু অনেক চাপাচাপি হয়, এখানে কিন্তু চাপাচাপির কোনো প্রশ্ন নেই। এখন প্রথম দিকের খাওয়ানো, সেই জন্য হয়তো হতে পারে, কিন্তু পরের দিক থেকে আবার কেমন হবে জানা নেই। তো তোমরা এখানে অবশ্যই আসতে পারো, খাওয়ার ভালোই আছে খাওয়ার। আর তোমার যেটা এখানে আমার মিসিং মনে হলো, মানে এটা না ধরলেও চলে, কিন্তু প্রতি বছর জয়ধ্বনি দিতে 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 আমরা খাই, মানে কেউ একজন হরে কৃষ্ণ জয় রাধে বলে, এইসব কিন্তু কেউ বললো না, এটাই আমার খারাপ লাগলো। তো যাই হোক, চলতে থাকে সেই সব। আর এরপর আরেকদিন দেখা হচ্ছে যেখানে ফ্রিতে খাওয়া হয় সেখানে। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।